প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ যেন নিরাপদে থাকে সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি আশা করেন শিগগিরই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হবে। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ যেন নিরাপদে থাকে সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। গাজার নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তাব দেওয়ার পর থেকে ট্রাম্পের বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে। চলতি সপ্তাহের শুরুতে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে এবং তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে গাজা ও ইরান বিষয় নিয়ে আলোচনা হবে। সর্বশেষ খবর অনুযায়ী বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফের ইসরায়েলের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ কেন্দ্রে খাবারের জন্য ভিড় জমিয়ে থাকা মানুষের ওপরও গুলিবর্ষণ করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 57,100 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেও ইসরায়েল গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে। ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিতে গাজার মানুষের নিরাপত্তা ও শান্তির প্রত্যাশা জাগিয়েছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।